একটাই রিকোয়েস্ট, কবির ভাই যাতে আমাদের নির্বাচনে কাউন্সিলর হয়। উনি আমাদের আমি চাই আসলে ঈদ উপহারটা ঢাকঢোল না পিটিয়ে দেওয়াটাই ভালো। আমি চাই যার যার ঘরে ঘরে সবার যারা প্রয়োজন আমি সবাই ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এই কারণে আমি কোনো ঢাকঢোল পিটাতে চাই না। আর ওই যে ঘটা করে সবাইকে ডেকে ঈদ উপহারটা দিব, এটা আমার মানে ভালো দেখে না জিনিসটা। আপনি যদি এই 41 নং ওয়ার্ডের কাউন্সিলর হন, তাদের জন্য কি আসলে তাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসলে আমি চাই আমাদের 41 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা আছে, আমি চাই সর্বোচ্চ নাগরিক যে সুবিধাটা, সেই সুবিধাটা দেওয়ার জন্য। আমি যদি কাউন্সিলর পদে যদি জয়লাভ করি, যদি জনগণ যদি আমাকে ভালো মনে করে, তাহলে ইনশাল্লাহ জনগণের যে কমিটমেন্ট আছে এবং জনগণের যে প্রয়োজন আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমস্ত কাজগুলো করার জন্য, জনগণের জন্য 41 নম্বর ওয়ার্ডের। এবং আমি চাই আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা মডেল ওয়ার্ড হিসেবে আমি উপহার দেবো জনগণকে। সর্বস্তরের জনগণ কমিশনার হিসেবে আপনাকে চাচ্ছে, আপনার ভিতরে এখন এই মুহূর্তে কি অনুভূতি কাজ করছে, বা এই সকল যে ভালোবাসা লোকজনের কাছে মাহের রমজানগুলোকে এদের কাছে আপনার কি বার্তা থাকবে, কি মেসেজ থাকবে? যারা আসলে আমাকে চান, এটা ভালোবাসার প্রকাশ। কারণ আমরা একদিনে এই জায়গায় আসিনি, আমরা দীর্ঘদিন আমরা জনগণের সাথে কাজ করছি এবং রাজপথে ছিলাম, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াইছি আমরা। এবং আগামী তো যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ মানুষের সুখ দুঃখে পাশে আমি থাকবো। আপনি যদি আসলে ভবিষ্যতে এই ওয়ার্ডের আসলে গার্ডিয়ান হন, এই যুবকদের নিয়ে, এই তরুণদের নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে? আমার যুবক এবং যারা বেকার আমার এলাকার মা বোনরা আছে, আমার একটা পরিকল্পনা আছে এই ওয়ার্ডে আমি একটা কর্মসংস্থান করার জন্য। একটা যুবক যেন বেকার না থাকে, এবং যারা ঘরে মা বোনরা আছে যাদের আর্থিক সহযোগিতা দরকার, আমি চাই ওনাদেরকে যে কোনো ছোটোখাটোভাবে সেলাই মেশিন হোক বা হস্তশিল্প হোক, এগুলো ট্রেনিং দিয়ে যেন ঘরে বসে যেন ওনারা ইনকাম করতে পারে। আমি চাই সবাই স্বাচ্ছন্দ্য হোক। একটা পরিবারে একজন যদি স্বাচ্ছন্দ্য করে বা একটা কর্মসংস্থান হয়, তাহলে পরিবারটা মোটামুটিভাবে চলতে পারবে। এটি আমার মূল লক্ষ্য। আসলে আমাদের ওয়ার্ডে যারা আছে, আমি চেষ্টা করি আর কি, সবাইকে তো হয়তো আল্লাহ পাক আমার তৌফিক দেয় না এই মুহূর্তে। আমার যতটুক দরকার, যাদের প্রয়োজন, আমি প্রতিটা ঘরে ঘরে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেন সবাই ঈদটা যেন সুন্দরভাবে কাটাতে পারে, কারো ঘরে যেন খাবারের কষ্টটা না থাকে। এটা আমি চেষ্টা করবো, বাকিটা উপহার ইচ্ছা। মাদক নিয়ে বিভিন্ন এলাকায় আসলে অভিযান করতে আছে, পুলিশ প্রশাসন বা বিভিন্ন পুলিশের সাথে সহযোগিতা করতে আছে। আপনার ওয়ার্ড নিয়ে আগামী দিনে এই মাদক নিয়ে আসলে কি কাজ করবে? মাদকের জন্য আমরা বিগত 5ই আগস্টের পর থেকে আমরা মাদকের বিরুদ্ধে এবং আমরা বিশ্ব মাদক মুক্ত দিবসেও আমরা বিশাল বড় র্যালি করছি, এবং এলাকায় প্রতিটা গলিতে গলিতে আমাদের যারা যুবক আছে, আমাদের দলের যারা আছে, সবাই মনে করেন একদম সজাগ দৃষ্টিতে সব কিছু মনিটরিং করতেছে। আমাদের এলাকায় আমরা চাই মাদকটা নির্মূল করার জন্য সম্পূর্ণভাবে, এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ যে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে, এবং মাদকমুক্ত যদি আমরা করতে পারি তাহলে আমাদের যুব সমাজ স্ট্রং থাকবে, ভবিষ্যতে এই দেশ সুন্দরভাবে গড়া হবে। মাদকটা আমরা চাই মুক্ত বাংলাদেশ। আজকে এই যে ঈদের সামগ্রী যে আপনার গিফট করতে আছেন, একটা লোকের 1 মাসের সংসারের আসবাবপত্র আছে আমরা দেখি। জি জি জি, আসলে কি অনুভূতি এই মুহূর্তে? অনুভূতি, উনি আমার অনেক আপন করে, ভালোবাসে। উনি আমার সদায় দেয় সবসময়, যে কোনো হয়। আমি তো পঙ্গু মানুষ, আমার ভালোবাসে ডাইকা নিয়ে আসে। দিচ্ছে এই নির্বাচনের এক মুহূর্তে না বিগত দিনে পাইছেন? বিগত দিন আমি পাইছি একবার। হ্যাঁ 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 এমনি খোঁজ খবর রাখে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাখে। আমারে আইলে আমারে অন্যরম তুই খা বলে। কেমন লাগতেছে এই মুহূর্তে? ভালো লাগতেছে। উনি যদি কাউন্সিলর নির্বাচন করে ভোট দেবেন কাকে? আমরা কবির ভাইকে ভোট দিব। কেন কবির ভাই কি এটাতে দিয়েছে? না, উনি সবসময় আমাদের খেয়াল রাখে, সবসময় সরাইপাতি দেয়, গরিবের দিকে মায়া বেশি। আমরা সবসময় উনারে ভোট দিব। আমরা চাই কবির ভাই পাস করুক। দাঁড়াও, আমরা চাই ভালো কাজ করবে, ভালো বিএমপির জন্য উৎসর্গ করবে, অনেক কিছু ত্যাগ শিকার আছে, নির্যাতন ভোগ করার পরে আসছে। তো আমি তো বিএমপির একজন সমর্থক, বিএমপির ভোট দিচ্ছি, ওনার পছন্দ করি।
আল্লাহ ওনার দীর্ঘায়ু দান করে এবং ওনারে এরকম সফলতা দান করে। সব দিকেই ভালো, কবিরা ভবিষ্যতে উন্নত হোক আমরা চাই, এটাই।